রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনটা বিষয়, একটা হলো আল্লাহ দুনিয়ার মঙ্গল চাই, 2 নম্বর হলো আল্লাহ আখিরাতের কল্যাণ চাই, 3 নম্বর হলো আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত চাই। শিয়াল যখন মরা গরু খায়, গোশত খায়, হাড্ডি খায় না, যেটা খাওয়া চলে শিয়াল এবং শকুনে ওইটাই খায়। এই জন্য তার কোনো বদনাম নাই, তার কোনো দোষ নাই। কথা ঠিক না ঠিক? কুকুরের যেটা খাওয়া চলে সেটাও খায়, যেটা খাওয়া চলে না সেটাও খায়। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমাদের সমাজের ভিতরে মানুষের মধ্যে 2 ধরনের মাল আছে। এক প্রকারের মাল হলো হালাল, আর এক প্রকারের মাল হলো হারাম। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, যেই মানুষটা হালালও খায় হারামও খায়। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ পাকের কালাম কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরেই আমি কিছু কথা বলবো। আল্লাহর কালাম থেকে আয়াত পড়েছি, সুন্নাত থেকে একখানা হাদিস পড়েছি। কোরআনে কারিমের আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিস শরীফকে সামনে রেখেই আমি কথা বলার চেষ্টা করব। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের শত্রুকে? আমাদের শত্রুকে? সবাই বলে না, মনে করে যদি বেজার হয় আবার। আমাদের শত্রুকে? শয়তান। আমাদের শত্রু শয়তান, এই কথা সত্য। তবে শয়তান ছাড়াও, ইবলিস ছাড়াও আরো শত্রু আছে। ইবলিস ছাড়াও আরো কি আছে? শত্রু আছে। আমাদের এই শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে, শত্রুগুলোকে চিনতে হবে। শত্রুগুলোকে যদি শত্রু মনে না করি তাহলে ধোঁকায় পড়ব। কথা ঠিক না ঠিক? শত্রুগুলোকে যদি আমি আর আপনি শত্রু মনে না করি, বন্ধু মনে করি, আবার কিছু মনে না করি, তাহলে আমাদেরকে খুব শীঘ্রই আমাদেরকে ধোঁকা দিয়ে, প্ররোচিত করে, প্রবঞ্চনা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের ইমানকে বাঁচাইবার জন্য, ইমানকে হেফাজত করবার জন্য, ইমান ও ইসলামকে হেফাজত করবার জন্য আমাদের শত্রুগুলোকে চিনতে হবে। ঠিক না ঠিক? এবং শত্রুগুলোকে শত্রুই মনে করতে হবে, বন্ধু ভাবা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, শত্রুকে তুমি শত্রু রূপে গ্রহণ করো, শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করিও না, শত্রুকে শত্রু রূপেই জানো। শয়তান আমাদের শত্রু, শয়তান যে আমাদের শত্রু, আমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করব, শত্রু হিসাবেই জানব। যদি শত্রু হিসাবে না জানি তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। আর শয়তান আমাদেরকে একভাবে ধোঁকা দেয় না। শয়তান আমাদেরকে যুগের পরিবর্তনে এক এক সময় এক একভাবে ধোঁকা দিবে। শয়তানের চালবাজি, শয়তানের ধোঁকাবাজি, শয়তানের ধোঁকা এক এক সময় এক এক রকমের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস শয়তান বলে, আল্লাহ যাদের কারণে আমাকে বেইজ্জতি করলা,
যাদের কারণে আমাকে তাড়িয়ে দিলা, যাদের কারণে আমি তাদেরকে দেখে ছাড়বো, আমি তাদেরকে দেখে ছাড়বো, তারা যেন জান্নাতে যাইতে না পারে, তারা যেন বেহেশতে যাইতে না পারে, তারা যেন আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছতে না পারে, মঞ্জুল মকসুদ পর্যন্ত পৌঁছতে না পারে। এই জন্য আমি তাদেরকে দেখে ছাড়বো, এবং তারা যেই পথ দিয়া জান্নাতে যাবে, যেই পথ দিয়া তোমার কাছে পৌঁছবে, আমি ওই পথের মধ্যে বসে যাব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার, বেহেশতে যাওয়ার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। বেহেশতে যাওয়ার, জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা যেটা, সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, যাদের কারণে আমাকে তাড়িয়ে দিলা, তারা যেন বেহেশতে যাইতে না পারে, আর বেহেশতে যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় আমি বসে থাকব। বলেন সহজ না কঠিন? মালিকের দরবার পর্যন্ত পৌঁছতে, জান্নাতে পৌঁছতে, বেহেশতে পৌঁছতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে সহজ না কঠিন? সবাই বলো না সহজ না কঠিন? কঠিন আছে। কি আছে? কঠিন আছে, কঠিন আছে, অনেক কঠিন। এই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদের শত্রু, ঠিক না ভাই? ঠিক। শয়তান আমাদের শত্রু। শয়তান ছাড়াও আরো কয়েকটা শত্রু আছে। এই শত্রুগুলো আমরা যদি চিনতে ব্যর্থ হই তাহলে ধোঁকা দিবে। এই জন্য শত্রুগুলোকে চিনতে হবে। আর শত্রুগুলো যেন আমাদের স্মরণ থাকে, মনে থাকে শত্রুদের কথা। এই জন্য আমাদের বুজুর্গরা, আমাদের বড়রা একটা শব্দ ব্যবহার করছেন, যেই শব্দের ভিতরে 4টা অক্ষর আছে, আর ওই 4টা অক্ষর আমাদের 4 শত্রুর প্রথম অক্ষর। শত্রু, এই শত্রু, এই শব্দের আরেকটা শব্দ আছে, দুশমন। শব্দটার নাম কি? আবার বলেন, শব্দটার নাম কি? আবার বলেন। এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে 4 শত্রুর কথা মনে থাকবে। শত্রু কয়জন? 4 জন। কয়জন? 4 জন। শব্দের নাম দুশমন। এই দুশমনের ভিতরে 4টা শব্দ আছে। এক একটা শব্দ আমাদের এক এক শত্রুর প্রথম অক্ষর। দুশমন এই শব্দটা লিখতে গেলে 4টা অক্ষর লাগে। আরবিতে বলি, 1 নাম্বার দাল, 2 নাম্বার শিন, 3 নাম্বার মিম, 4 নাম্বার নুন। হয়েছে না হয় নাই? বাংলায় লিখলেও 4টা, উর্দু ফার্সিতে লিখলেও 4টা। এই 4টা শব্দ আমাদের 4টা শত্রুর, এক এক শত্রুর প্রথম অক্ষর। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি, ওয়াজ আইসা যারা দোকানপাটে ঘুরে, বলেন তারা কি ভালো কাম করে? কি বলেন, ভালো কাম করে? যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে বসে আছে, ওয়াজে যাওয়া, দোকানে যাওয়া মানা করি না, দোকানে যাওয়া মানা করি না, তবে নিজের বিবেকরে প্রশ্ন করতে হবে, বিবেকরে বলতে হবে ওয়াজের মাহফিল। এটা কথা ঠিক না ঠিক? বলেন ওয়াজের মাহফিল না? ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিল, ওয়াজ মাহফিল। এইখানে কিছু কথা শুনতে হবে, বয়ানে বসতে হবে, এই প্যান্ডেলের নিচে আসতে হবে। যদি না আসে, শুধু দোকানপাটেই ঘোরাঘুরি করে, আমি মনে করব এই দিনী পরিবেশের সাথে সে গাদ্দারি করলো। বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি যে ভাই দোকানে বসে আছেন, আপনি কি মনে করেন কিয়ামতের ময়দানে এটা সাক্ষী দিবে না? কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে বসে আছেন, ওয়াজে অ্যাটেন্ড করেন নাই, ওয়াজে যোগদান করেন নাই, এখনো পর্যন্ত মঞ্চে আসেন নাই, শামিয়ানার নিচে আসবেন কিনা আল্লাহ তাআলা জানে, নিয়ত করছেন কিনা। নিয়ত না করে থাকলে নিয়ত করব। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা
بأن ربك أوحى لها কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের বিপক্ষে একটা গুনার জন্য 8টা সাক্ষী হবে। কয়টা? 8টা সাক্ষী হবে। দোস্ত, কোন অফিস আদালতে যদি কোথাও সিসি ক্যামেরা লাগানো থাকে, মার্কেটের মধ্যে সিসি ক্যামেরা, দোকানে সিসি ক্যামেরা আছে না নাই? প্রযুক্তি আছে, এই জন্য সেখানে অনেকেই গেলে চোর বাটপারও একটু কি করে, সচেতন হয়। ঠিক না ভাই? ঠিক। চোর হলেও সচেতন হয়, কারণ সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে পরে ধরা পড়বে। ঠিক নেই? রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরার প্রয়োজন হয় না, তিনি সব জানেন। জানেননি? জানে না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 8টা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়া আমাকে আপনাকে সতর্ক করেছেন, সচেতন করেছেন, আমরা যেন গুনার দিকে ধাবিত না হই, অন্যায়ের দিকে ধাবিত না হই। এই জন্য রব আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, 8টা সিসি ক্যামেরা আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। নম্বরে, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বসে আছি, ওই জায়গার মাটি, ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দোস্ত, যারা দোকান পাটে আছি, আমার কিন্তু ওই দোকান সাক্ষী দিবে যে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, চার স্টলে আছি, ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, মামলা দায়ের করবে। বৎসরে একবার ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে, গ্রামের মানুষ চাঁদা কালেকশন করে বিভিন্নভাবে কষ্ট মুজাহাদা করে একখানা হেদায়েতের জন্য একখানা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছিল। ওয়াজের মধ্যে যাই নাই, ওয়াজ শুনে নাই, আমি সাক্ষী। জায়গা কি করবে? ওই জায়গা, ওই জায়গার মাটি, ওই জায়গা সাক্ষী দেবে। দোস্ত, যারা দোকানপাটে আসি, মানা নাই, কিন্তু মেহেরবানি করে একটু মাহফিল আসেন। ধর্মীয় জায়গা, ধর্মীয় আলোচনা, ইসলামিক আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। ঠিক না ভাই? ঠিক। আমার প্রাণীর ভাইরা, আমি বলতেছিলাম আমাদের শত্রু হলো কয়জন? আবার বলেন কয়জন? 4 জন। এই শত্রুগুলো চিনবার জন্য, এই শত্রুগুলো চিনবার জন্য আমাদের বুজুর্গরা, বড়রা একটা শব্দ বের করেছেন, ওই শব্দটার নাম হলো দুশমন। এই শব্দের ভিতরে 4টা অক্ষর আছে, দাল, শিন, মিম, নুন। এই 4টা অক্ষর আমাদের এক এক শত্রু, আমাদের শত্রুগুলোর এক এক শত্রুর প্রথম অক্ষর। 1 নাম্বার হলো দাল। 1 নাম্বার কি? দাল। খুব সচেতন, মনোযোগ আছে তো ইনশাল্লাহ? কার কার আছে? হাত উঁচা করি। মনোযোগ কার কার আছে? না ঘুমের নিয়তে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওয়াজ শুনতে হবে, কান দিয়ে আওয়াজ শুনতে হবে, জবান দিয়ে আওয়াজ শুনতে হবে, হাত পা দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, শরীর দিয়া, সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আওয়াজ শুনতে হবে। ফাসতামিউ লিমা ইউহা। আল্লাহ পাক, আল্লাহর এক পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে ওহী নাযিল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাসতামিউ লিমা ইউহা, ধৈর্য সহকারে শোনো। এই আয়াতের ব্যাখ্যার ভিতর আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বয়ান শোনা লাগবে, আলোচনা শুনতে হবে, দ্বীনি কথাগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুনতে হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন এমনিতেই লড়াচড়া না করে। কথা ঠিক না ভাই? ঠিক। আমার হাত পা, কর্ণনাসিকা ইত্যাদি এইগুলো যেন অন্য কাজে ব্যবহার না হয়। অন্য কাজে ব্যবহার হলে আমার বয়ান শুনতে ডিস্টার্ব হবে, আমার কান দিয়ে শুধু আওয়াজ ঢুকবে, ওয়াজ ঢুকবে না। ঠিক নি ভাই? ঠিক। এই জন্য চোখ দিয়ে শুনতে হবে তাকাইয়া, জবান দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে, হাত দিয়া, পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ সব সমন্বয়ে বয়ান শুনতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আমার সময় খুব কম, দাওয়াতি বক্তা আছে, অনেক দূরের মেহমান, আমি তো আপনাদের কাছের। এই জন্য কোরআনে কারিম থেকে যেই আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে আমি কথা বলতেছি ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো দাল। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো দাল। দাল মানে হলো দুনিয়া। দাল মানে কি? দাল মানে দুনিয়া। যদি বাংলায় লেখেন তাহলে দুনিয়া। 1 নাম্বার হলো দুনিয়া। দোস্ত, দুনিয়া কখন, কিভাবে, কোন সময় আমার শত্রু হয়, ব্যাখ্যা জানার দরকার আসেনি নাই? আমার প্রাণীর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, আমাদের বুজুর্গরা একটা উদাহরণ দিয়েছেন। এই 2টা উদাহরণ দিলে, শুনলে বুঝতে পারবো দুনিয়া কখন, কোন সময় আমার শত্রু হয়।
প্রথম কোরআনে কারীম থেকে মেসাল উদাহরণ হলো কোরআনে কারীমের প্রথম উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এটা হলো কোরআনে কারীমের উদাহরণ। দুনিয়া কখন কিভাবে শত্রু হয়, এই আয়াতের ব্যাখ্যাটা, এই আয়াতের তরজমা অর্থ ব্যাখ্যাটা শুনলে বুঝলে দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু হয় ইনশাআল্লাহ বোঝা আসবে। আমার প্রাণীর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন অথবা পানির সাথে তুলনা করেছেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। পানির সাথে তুলনা করেছেন। পানি হলো দুনিয়ার সবকিছুর হায়াত, ঠিক না বা ঠিক? পানি দুনিয়ার সবকিছুর হায়াত। আরেকটু সামনে যা যদি প্রশ্ন করি, জিজ্ঞাসা করে বলবেন হ্যাঁ ঠিক আছে। যদি জিজ্ঞাসা করি পানির অপর নাম কি? কথা কয় না, কথা কয় না। এই কথা বলতে এত সময় লাগে, তাহলে তো ওয়াজ হইব না। 3-4 ঘন্টা দিলে সে মিটিয়ে মিটিয়ে ওয়াজ করে। আমার 1 ঘন্টা সময়, 1 ঘন্টার ভিতরে আমি অনেক ওয়াজ করব। খুব সচেতন, খুব মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আছে তো ইনশাল্লাহ সবার? ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। পানির সাথে তুলনা করেছেন। বন্যা হয় ওইটাও আসমান থেকেই বর্ষণ হয় সাগরে, সাগরে এরপরে নদীতে, এরপরে খালবিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রাণীর ভাইরা, এই পানির সাথে দুনিয়াকে তুলনা করেছেন বৃষ্টির পানির সাথে। পানি হলো সব কিছুর হায়াত। আর যদি বলি পানি আমাদের জন্য জীবন, পানি কি? অপর নাম কি? অপর নাম কি? অপর নাম কি? পানি হলো আমাদের জীবন। মনে থাকবে না ইনশাল্লাহ? ঘুরবেন না কিন্তু, ঘুরবেন না, এই কথার উপরেই থাকবেন। আমার প্রাণীর ভাইরা, বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। বৃষ্টির পানিতে যদি বন্যা হয়, খুব বর্ষা হয়, বন্যা হয়, বন্যার কারণে পানি আমাদের মাঝে মধ্যে বাড়িতে উঠে না? উঠে না? অন্তত যারা 88 বন্যার কথা বলতে পারবেন তাদের তো আর বোঝার বাকি নাই। 88 বন্যার কথা যাদের স্মরণ আছে এদের আর বোঝার বাকি নাই। আমার প্রাণীর ভাইরা, আমি জিজ্ঞাসা করি, বন্যার কারণে, বৃষ্টির কারণে যদি বন্যা হয়ে যায়, আর বন্যায় যদি পানি আমাদের দুয়ারে ওঠে, বাড়িতে ওঠে, কিরা পানি যদি হয়, তাহলে এই পানি হায়াত না পানি বিপদ? কথা কয় না? পানি কি? বিপদ। এই পানি যদি গিরাত থেকে কোমর পর্যন্ত হয়, দোস্ত বিপদ বাড়ে না কমে? এবার খুব বুঝা শুনে উত্তর দিবেন দোস্ত। এই পানি কোমরের থেকে যদি গলা পর্যন্ত হয়, বিপদ বাড়ে না কমে? এরপরে যদি আরো উপরে উঠে, বিপদ বাড়ে না কমে? দোস্ত, শুরুতে পানি পাইলাম, পানি আমাদের জন্য অনেক জরুরি, পানি আমাদের জন্য হায়াত, পানি আমাদের জন্য জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পানি বাড়ছে, বিপদ নাকি জরুরি? পানি কি? জোরে কোন, পানি কি? বিপদ। পানি যত বাড়ে বিপদ বাড়ে না কমে? পানি যত বাড়ে বিপদ তত বাড়ে। ঠিক তেমনি ভাবে দোস্ত, দুনিয়া আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুয়ার মধ্যে পড়েনি ইমাম সাহেব? কথা কয় পড়িনি? দুয়ার মধ্যে মোনাজাত করিনি? বুঝি না, তাই ইমাম সাহেব মোনাজাতে কি বলছে এটা বুঝি না, এই জন্য সমস্যা। ঠিক না বেঠিক?
বুঝলে আর সমস্যা হইতো না। ইমাম সাহেব দোয়ার মধ্যে কত সুন্দর দোয়া করছে। এক ইমাম সাহেব দোয়া করে অনেক দিন এক যুগ পেরিয়ে গেছে ইমামতি করে, খালি দোয়ার মধ্যে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক তেন্দর চিন্তা করে, তেন্দর আছে না, তেন্দর থাকে না, তেন্দর চিন্তা করে এক যুগ পেরিয়ে গেছে, ইমাম সাহেব খালি মোনাজাতে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার অর্থ কি এটা তার জানা নাই। এই তেন্দর আর এক জানা শোনাওয়ালা এক মৌলবীর কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের ইমাম সাহেব খালি মোনাজাতে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার অর্থ কি গো হুজুর? কই এই দোয়ার অর্থ হলো আল্লাহ তোমার কাছে একজন নেককার সন্তান চাই। সুবহানাল্লাহ। দোয়ার অর্থ হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তোমার কাছে নেককার সন্তান চাই। তেন্দর চিন্তা করে ইমাম সাহেবের মনে হয় কোনো পয়পুলাপান নাই, বাচ্চা কাচ্চা নাই, এই জন্য ইমাম সাহেব এই মোনাজাতের মধ্যে 12 বছর এক যুগ পেরিয়ে গেছে এই খালি রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া পড়ে। তেন্দর চিন্তা করলো একবার দেখি ইমাম সাহেবের বাড়ি পর্যন্ত খবর লয়ে দেখি ইমাম সাহেব বিয়াই করছে কিনা, না করেই নাই, না করেই দোয়া করে, আর করলেও বাল বাচ্চা কয়জন না হয় নাই, এইটু চিন্তা ভাবনা করে বাড়ি পর্যন্ত পৌঁছছে। বাড়ি পর্যন্ত পৌঁছে আর লোকজনের কাছে জিজ্ঞাসা করছে, এই বাড়ির একজন আমাদের মসজিদের ইমাম, আচ্ছা ইমাম সাহেব বিয়া করছে? কয় হ্যাঁ। ইমাম সাহেবের বাল বাচ্চা আসেনি, ছেলে সন্তান? কয় 11টা। কয়জন? জোরেগণ কয়জন? দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করছে, হুজুরের? কয় আমি নিজেও জানি না এই দোয়ার অর্থ। আছে না এমন জাতে ইমাম? কথা বলেন আছে না? আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। সুবহানাল্লাহ। দুনিয়া দরকার আছে নি? কি বলেন? দুনিয়ার দরকার আছে না? পিঠে দিলে পেটে সয়, পেটে দিলে পিঠে সয়, ঠিক না? ঠিক। দুনিয়া যদি ভালো থাকে, আয় রোজগার ইনকাম যদি ভালো থাকে, তাহলে ইবাদত বন্দেগী করতেও ভালো লাগে। লাগেনি? লাগে না? রোজগার থাকলে, আয় উন্নতি থাকলে ইবাদত করতে কি লাগে? মজা লাগে, একটু ভালো লাগে। এই জন্য রব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, সর্বপ্রথম আখিরাত চাওয়ার আগে তুমি দুনিয়া চাও। দুনিয়া যদি তোমার ঠিক হয়, দুনিয়ায় যদি তুমি ভালো কিছু করো, দুনিয়ার কারণেই তুমি আখিরাত পাইবা। ঠিক নিবে? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনটা বিষয়, একটা হলো আল্লাহ দুনিয়ার মঙ্গল চাই, 2 নম্বর হলো আল্লাহ আখিরাতের কল্যাণ চাই, 3 নম্বর হলো আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত চাই। এজন্য দুনিয়ার দরকার। আমার প্রাণের ভাইরা, দুনিয়া কখন কিভাবে শত্রু এটা আমার বোঝা আসছে, ঠিক নিবা? ঠিক। দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু থাকলেই যথেষ্ট। কিন্তু দোস্ত, দুনিয়া যদি যত বাড়ে তত বিপদ। পানি যেমনি ভাবে যত বাড়বে তত আমার জন্য বিপদ। দুনিয়া যত বাড়বে তত বিপদ। ওই ঘুমোয় না, শয়তানের নাম যে একটা টানে, আর বারান্দা দেখালে হাঁটে। বিবি জিজ্ঞেস করছে, কি ব্যাপার? কয় ঘুম নাই কে? কয় টেনশন, সম্পদের টেনশন, ব্যাংক ব্যালেন্সের টেনশন, ফ্যাক্টরির টেনশন, দুনিয়ার নানান টেনশন। কথা বলেন ঠিক না? ঠিক। ওই জন্য দুনিয়া যত বাড়বে যতটুকু প্রয়োজন আমার যতটুকু প্রয়োজন এতটুকু থাকলেই আলহামদুলিল্লাহ। আপনাদের কি? কথা বলেন, আপনাদের কি? দুনিয়া যতটুকু প্রয়োজন, তার মানে যখন যেটা প্রয়োজন, এই প্রয়োজন যদি আল্লাহ তাআলা পূরণ করে এ পর্যন্ত থাকলেই আলহামদুলিল্লাহ। এর থেকে যদি বাড়ে যত বাড়বে তত বিপদ। পানির মতো পানি যেমনে যত বাড়বে তত বিপদ, দুনিয়া যত বাড়বে তত বিপদ। আমার প্রাণীর ভাইরা, এবার আমাদের বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন, দুনিয়া জিফা তলিবুহা কিলাব।
এতক্ষণ তো দুনিয়া পানির সাথে তুলনা করে বুঝলাম দুনিয়া বিপদ, দুনিয়া আমাদের শত্রু, কখনো কখনো দুনিয়া আমাদের শত্রু। এরপর আমাদের বড়রা বলে না দুনিয়া জিফা তলিবুহা কিলাম, দুনিয়াকে আমাদের বড়রা হাদিস নয় অনেকেই হাদিস হিসেবে চালিয়ে দেয়। আমাদের বড়রা বুজুর্গরা বলেছেন দুনিয়া হলো মরা জন্তু, আর মরা জন্তুকে তালাশ করে কুকুর। কে তালাশ করে? মনে করেন মরা গরু, আর দুনিয়া জিফা তলিবুহা কিলাব, মনে করেন দুনিয়াকে আমাদের বড়রা মরা গরুর সাথে তুলনা করেছেন। এই মরা গরু কে খায়? কুকুর খায়। এখানে একটা কথা বুঝেন, আমাদের বড়রা বুজুর্গরা কুকুরের কথা বলছে, কুকুর মরা গরু খায়। কুকুর কি মরা গরু খায়? আচ্ছা, মরা গরু আর কেউ খায় না? কি বলেন, আর কেউ খায় না? মরা গরু শিয়ালে খায়, শকুনে খায়, খায় না? কিন্তু শিয়ালের বদনাম হইল না, শকুনের বদনাম হইল না, কুত্তার বদনাম হইল কে? জানা দরকার আসেনি নাই? জোরে বলেন, জানা দরকার আসেনি নাই? কুত্তার বদনাম হইল, মরা গরু শিয়ালে খায়, শকুনেও খায়। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, শিয়ালে মরা গরু খায় কি খায় না? শিয়াল মরা গরু খায়। শিয়াল মরা গরু কোন সময়ে খায়? কোন সময়? দিনে খায়, যদি কেউ না থাকে, কোনো কুকুর না থাকে, কোনো মানুষের বাসখোঁজ না থাকে, তখন খাইতে পারে, ঠিক না বা ঠিক? কিন্তু স্বাভাবিকভাবে রাত্রিবেলায় শিয়াল মরা গরু খায়। এবার জিজ্ঞাসা করি আপনাদের কাছে, শকুন মরা গরু খায় কোন সময় খায়? রাত্রে না দিনে? শকুন মরা গরু দিনের বেলায় খায়, রাত্রিবেলায় তাল গাছের মাথায় যায় আল্লাহ 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 জিকির করে, ঠিক না বে ঠিক? বুঝা গেল মরা গরু খাওয়ার জন্য শিয়ালের একটা টাইম টেবিল আছে, শকুনের জন্য একটা টাইম টেবিল আছে। জিজ্ঞাসা করে খুব বুঝা শুনে উত্তর দিবেন। কুকুর মরা গরু খায়, দিনে খায় না রাত্রে খায়? হয় নাই? কুকুর মরা গরু দিনেও খায়, রাত্রেও খায়, ঠিক না বা ঠিক? এই জন্য এই কুত্তার হলো দোষ, কুত্তার বদনাম। শিয়াল মরা গরু খায়, দিনের বেলায় খায় না রাত্রি বেলায় খায়। শকুন মরা গরু খায়, দিনের বেলায় খায়, রাত্রি বেলায় খায় না। ও বট গাছের মাথায় যায় আল্লাহ নামের জিকির করে। বোঝা গেল দোস্ত, শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, কিন্তু কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। এ দোস্ত, আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমাদের দেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, যেই মানুষটার নামাজের টাইম টেবিল নাই, কোরআন তেলাওয়াতের টাইম টেবিল নাই, জিকির আজকারের টাইম টেবিল নাই, ইবাদত বন্দিগি করার টাইম নাই, টাইম টেবিল নাই। আসেনি? এমন মানুষ আসেনি? কোনো টাইম টেবিল নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক নেই? যেই মানুষটার আল্লাহর হুকুম মানার কোনো টাইম টেবিল নাই, যেই মানুষটার নামাজের টাইম টেবিল নাই, যেই মানুষটার যাকাতের টাইম টেবিল নাই, যেই মানুষটার হজের টাইম টেবিল নাই, যেই মানুষটার জিকির আজগারের টাইম টেবিল নাই, এ দোস্ত, যেই মানুষটা আল্লাহ পাকের জিকির আজগারের কোনো টাইম টেবিল নাই, এই মানুষটার সাথে কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। কুকুর মরা গরু যখন খায়, হাড্ডিও খায়, গোশতও খায়, ঠিক না বে ঠিক? কুকুরে মরা গরু খায়, হাড্ডিও খায়, গোশতও খায়, হাড্ডিও খায়। আমার প্রাণীর ভাইরা, শকুন যখন মরা গরু খায়, হাড্ডি খায় না, গোশত খায়? গোশত খায়, হাড্ডি খায় না। শিয়াল যখন মরা গরু খায়, গোশত খায়, হাড্ডি খায় না। যেটা খাওয়া চলে শিয়াল এবং শকুনে ওইটাই খায়, এই জন্য তার কোনো বদনাম নাই, তার কোনো দোষ নাই, কথা ঠিক না বে ঠিক? কুকুরের যেটা খাওয়া চলে সেটাও খায়, যেটা খাওয়া চলে না সেটাও খায়। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমাদের সমাজের ভিতরে মানুষের মধ্যে দুই ধরনের মাল আছে। এক প্রকারের মাল হলো হালাল, আর এক প্রকারের মাল হলো হারাম। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, যেই মানুষটা হালালও খায়, হারামও খায়। খায় না? সূত্রাপুরে খায় না হয়তো, আসেনি? মনে করেন এখানে নাই, এই গ্রামে হয়তো বানাই, কিন্তু আছে আমাদের দেশে, আসেনি? নাই? যেই মানুষটা হালালও খায়, হারামও খায়,
যেটা খাওয়া চলে সেটাও খায়, যেটা খাওয়া চলে না ওইটাও খায়। যেটা খাওয়া চলে সেটাও খায়, যেটা খাওয়া চলে না ওইটাও কি খায়। কুকুরে যেমন হাড্ডিও খায়, গোশতও খায়, যেটা খাওয়া চলে সেটাও খায়, যেটা খাওয়া চলে না ওইটাও খায়। আমাদের সমাজ এমন মানুষ আছে যেটা খাওয়া চলে সেটাও খায়, যেটা খাওয়া চলে না সেটাও খায়, হালালও খায়, হারামও খায়, জায়েজও খায়, না জায়েজও খায়। ওই ব্যক্তির সাথে কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। তার সাথে কুত্তার সাথে কি নাই? কোনো পার্থক্য নাই। আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা আকাবিরগণ, হাদিস না কিন্তু অনেক দামি কথা, হাদিস না হলেও বড়রা যাই হতো বলছে এটা অনেক দামি কথা। দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা করছেন, আর এই মরা জন্তুকে তালাশ করে কে? যেরকম মরা গরু তালাশ করে কে? এই দুনিয়াকে যে তালাশ করে, শুধু দুনিয়া, অন্তরে দুনিয়ার মোহাব্বত। কার মোহাব্বত? শুধুই দুনিয়ার মোহাব্বত না, দুনিয়ার কাজ তো আপনি করবেনই, করবেন 100% করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিন্তু এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় এই দুনিয়াকে কি দেওয়া যাবে না? প্রাধান্য দেওয়া যাবে না।